ইঞ্জিনিয়ারদেরকে আমি খুব ভয় পাওয়া শুরু করছি এমপি হওয়ার পর। কিন্তু ইঞ্জিনিয়াররা জানেন যেভাবে স্কেল দিয়ে মাপে না, যে কত ইঞ্চি অত ইঞ্চি, এরা এই স্কেলের ফাঁকে ফাঁকে এমন দুর্নীতি, অনেক সবাই না, এমন ভাবে দুর্নীতি করে আরেক ইঞ্জিনিয়ার ছাড়া ধরাই সম্ভব না যে কি দুর্নীতি করছে। আমি তো এগুলা বুঝবো না। এর ভিতর দিয়ে 19.5 থেকে 20 করতে গিয়ে উনি প্রায় 200 কোটি নিয়ে গেছে। ইঞ্জিনিয়ারদেরকে আমি খুব ভয় পাওয়া শুরু করছি এমপি হওয়ার পর। আমি আগে বুঝতাম না। দেখেন, রাজনীতিবিদরা যখন দুর্নীতি করে, পরের বার পত্রিকাওয়ালারা রিপোর্ট করে তাকে আউট করে দেয় যে না, হি ইজ নো মোর এমপি, উনি এই দুর্নীতি করছে, উনি 5টা বাড়ি বানাইছে, 3টা বাড়ি বানাইছে, আগামীবার থেকে এমপি হওয়া যাবে না। যখন অন্য একজন দুর্নীতিবাজকে আপনি ধরলেন, ব্যবসায়ী, তাকে আপনি দুদক দিয়ে তারে আপনি জেলে পাঠিয়ে দিলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু ইঞ্জিনিয়াররা জানেন যেভাবে স্কেল দিয়ে মাপে না, যে কত ইঞ্চি অত ইঞ্চি, এরা এই স্কেলের ফাঁকে ফাঁকে এমন দুর্নীতি, অনেক সবাই না, এমন ভাবে দুর্নীতি করে আরেক ইঞ্জিনিয়ার ছাড়া ধরাই সম্ভব না যে কি দুর্নীতি করছে। এবং আপনি, এখন আমি ব্যারিস্টার মানুষ, এখন আমার দায়িত্ব দেওয়া হলো একজন ইঞ্জিনিয়ারের দুর্নীতি ধরার জন্য। আমি কি বুঝবো? আমি যদি বলি যে আপনি এটা কেন করলেন, উনি একটা স্কেল বের করে বলবে 18, 19, 19.5। আমি তো এগুলা বুঝবো না। এর ভিতর দিয়ে 19.5 থেকে 20 করতে গিয়ে উনি প্রায় 200 কোটি নিয়ে গেছে। আচ্ছা, আপনি এখন পর্যন্ত দেখছেন যে কত বড় বড় নক্ষত্রের পতন হয়েছে, রাজনীতিবিদের পতন হয়েছে, সাংবাদিকের পতন হয়েছে, সব ধরনের মানুষের পতন হয়েছে, খুব বড় ইঞ্জিনিয়ারের পতন হয়েছে, শুনছেন? অথচ এই সব ইঞ্জিনিয়ার না, আবার বলছি, নাইলে আবার আমার সব ইঞ্জিনিয়াররা দাঁড়ায় বলবে যে এই এমপিরে অনাস্থা দাও। 2টা ক্ষতি করে আমাদের ইঞ্জিনিয়াররা। আমাদের লাভ ওনারা অনেক করতেছেন। একটা ক্ষতি হচ্ছে গিয়ে যারা অসৎ, একটা ক্ষতি করার হচ্ছে গিয়ে তারা সেবা করার নামে আমাদেরকে ইঞ্চির ফাঁকে ফেলে টাকা পয়সা যা নিয়ে যাচ্ছে। আর আরেক জাতের ইঞ্জিনিয়ার আছে, এরা একটু কোয়ালিফাইড হইলেই দেশটা ছেড়ে দেয়। মানে অনেকটা হচ্ছে গিয়ে গ্রামের ছেলেরে বাবা মা এত কষ্ট করে পড়ানোর পর দেখা যাচ্ছে যখন ইনকাম করে ছেলে মেয়েরে খাওয়ানোর সময় আসে, তখন কিন্তু সে ঢাকায় একটা ধনী শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে করে, যার কারণে আর বাবা মা আর আসতে পারে না। তো ওই স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকতে হয়। আমাদের বেশিরভাগ, আপনি জানেন যে ব্রেইন ড্রেন যেটা বলে, আমাদের বুয়েট থেকে, যেটা আমাদের একটা গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান, এইখান থেকে সবচেয়ে বেশি কোয়ালিফাইড লোক কেউ আর বাংলাদেশে নাই, বেশিরভাগই আপনার চলে গেছে বিদেশে। এরা আমাদেরকে সার্ভিস দেয় না, দেয় হচ্ছে গিয়ে বিদেশকে সার্ভিস দেয়। এবং এই জন্যই আপনাদেরকে বলবো, আপনারা তো ছোট্ট মানুষ, কি বলবো, যে সফল হন, ভালো মানুষ হন, প্লিজ। আপনারা অনেক বড় হবেন হয়তো, কিন্তু অনেক বড় হইলে আমাদেরকে আর ইঞ্চির ফাঁকে ফেলেন না। আপনাদেরকে শপথ করতে হবে যে প্লিজ, ধরেন আমি ব্যারিস্টার হিসাবে আমি যদি এখন টাকা ইনকাম করতে চাইতাম, আমি এমপি হওয়ার আগে আমি অন্তত 50 কোটি টাকার মালিক থাকতাম। আমি এত টাকা ইনকাম করছি, কিন্তু শুধু নিজের এলাকার মানুষ কষ্টে থাকবে। মানে সব হয়তো ব্যারিস্টার সুমনের মতো নাও হইতে পারে না, কিন্তু আমি বলছি না যে সব এইরকম লেভেলে চলে যেতে হবে। আমি তো আমার সর্বস্ব দিয়ে দিছি। এখন আমি তো এইবার এমপি হওয়ারও কথা না, আমি তো নমিনেশনও পাই নাই। আমার বিধাতা হয়তো আমার নসিবে লেখা ছিল যে এত বেশি ভোট মানুষ আমারে দিবে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি যে দেশটাকে বাঁচানো এত কঠিন হয়ে পড়ছে, যে রন্ধ্রে যেভাবে দুর্নীতি ঢুকে গেছে, আপনাদের সামনে যে কি অপেক্ষা করতেছে আমি নিজেও জানি না।